ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 7 আগস্ট, নিফটি ফিফটি মিলিয়ে যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,560 550 এই লেভেলে। মেজর সাপোর্ট 24,500 কে আজকে ভাঙে কিনা দেখা যাক। আজকে একটু মানে গিফট নিফটিও সিগন্যাল দিচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং এর। দেখা যাক আজকে এরকম কি মুভমেন্ট দেয়। আর নিফটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 24,625 50 700 এই লেভেলটাতে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 50,350 লেভেলটা সাপোর্টেবল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 55,550 60 600 এই লেভেলটা রেজিস্ট্যান্স, ইমিডিয়েট রেজিস্ট্যান্স। সেন্সেক্স এর ক্ষেত্রে 80,500টা সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 80,720 50 এই লেভেল রয়েছে ইমিডিয়েট রেজিস্ট্যান্স। দেখা যাক আগে এরকম মুভমেন্ট দেয়। এছাড়া গ্লোবালি যদি আমরা দেখি তাহলে ভালো মানে পজিটিভই ক্লোজ দিয়েছে গ্লোবাল মার্কেট। ডাও জোন্স মোটামুটি 80-82 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে, ন্যাসড্যাক 200-র বেশি পয়েন্টে পজিটিভে ক্লোজ দিয়েছে। দেখা যাক আজকে ইন্ডিয়ান মার্কেটের এক্সপায়ারিও রয়েছে, কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া যেহেতু ট্রাম্প ঘোষণা করলেন আবার অ্যাডিশনাল 25% ট্যারিফ রাশিয়ার সঙ্গে অয়েলের ডিল হয় বলে, সেই জন্য তো টোটাল 50% ট্যারিফ ইন্ডিয়ান প্রোডাক্টের ওপর। আমাদের সব থেকে বড় পার্টনার এক্সপোর্টে, যাকে আমরা সব থেকে বেশি এক্সপোর্ট করি, তারই এক্সপোর্টে আমাদের 50% ট্যারিফ। তো মার্কেট যাকে কিভাবে আজকে কি রিয়াক্ট করে সেটা দেখার থাকবে। যদিও এক্সিকিউটেড হচ্ছে এটা 27 আগস্ট এরকম জানানো হয়েছে ডেট, দেখা যাক। এছাড়া আমাদের আরবিআই মনিটারি পলিসিতে আমরা দেখলাম যে রেপো রেট আনচেঞ্জ, যেটা একদমই মানে ছিল এক্সপেক্টেড যে রেপো রেট আনচেঞ্জই থাকবে। ইনফ্লেশনও কম রয়েছে, সেই জন্য মানে এমনি পরিস্থিতিও আমাদের ইকোনমিক কন্ডিশন সেখানেও ঠিকঠাক বলছে। এবার জিডিপির যে ফিউচারে যে একটা প্রেডিকশন, সেখানেও উনি একদম মানে আনচেঞ্জ রেখেছেন, ওটাকে 6.5% রেখেছেন। এবং ইনফ্লেশনকে বরঞ্চ পরবর্তীকালে উনি বলছেন যে আরো কম হবে, মানে 3.7% ছিল আগের ফোরকাস্ট, সেটাকে উনি কমিয়ে 3.1% করেছেন। সিপিআই ইনফ্লেশন নাকি আরো কম হবে, দেখা যাক। ভালো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য, ইকোনমির জন্য। মানে অবভিয়াসলি 2%-এর উপরে থাকবে, 2%-এর নিচে নেমে গেলে সেটা আরো খারাপ। তো দেখা যাক ফিউচারে কি আমরা পাই। এছাড়া আমাদের ফরেক্স যে রিজার্ভ রয়েছে, সেই রিজার্ভ আমরা দেখছি যে $9 বিলিয়ন ফল করে গেছে। তো তাহলেও আমরা দেখছি আরবিআই গভর্নর জানিয়েছেন যে 11 মান্থের আমাদের মোটামুটি রিজার্ভ আছে, সাফিসিয়েন্ট রিজার্ভ আছে। তো এছাড়া আমরা ইন্ডিয়ান মার্কেটে যে কোম্পানিগুলোর আর কি রেজাল্ট দেখলাম আগের দিন, পিডিলাইট এর রেজাল্ট দেখেছি, এবং অনেক 15 বছর পর পিডিলাইট বোনাস ইস্যু করেছে 1:1। ওদের প্রফিট রয়েছে 18.7%, প্রফিটে গ্রোথ রয়েছে, রেভিনিউতে গ্রোথ রয়েছে 10.5%। আজকে দেখার থাকবে কিরকম কি মুভমেন্ট দেয়, তো এটাকে ফোকাসে রাখতে পারেন আপনারা। এছাড়া ট্রেন্ডের রেজাল্ট খুব ভালো, রেভিনিউ আপ রয়েছে ওদের 19%, প্রফিট রয়েছে 24% আপ। স্টাডির জন্য ফোকাস রাখতে পারেন। বাজাজ অটোর রেজাল্ট আমরা দেখলাম 14% প্রফিট, ওদের গ্রোথ হয়েছে, রেভিনিউ 10% গ্রোথ হয়েছে, ভালো নাম্বার। আজকে কিরকম কি মুভমেন্ট দেয়, তো অটো সেক্টর পুরোটাই আজকে প্রায় দেখার থাকবে। প্লাস যেহেতু ট্যারিফ, তো এই নিয়ে দেখার থাকবে যে কিরকম কি মুভমেন্ট হয়। সেটা হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্টে টোটাল কনসোলিডেটেড নেট প্রফিটও 13% আপ, রেজাল্ট ভালো। পিভিসি ল্যাবরেটরি আমরা রেজাল্ট দেখছি, রেভিনিউ 14% আপ, নেট প্রফিট রয়েছে 27% আপ। এছাড়া ফার্মা কোম্পানির উপর যে আলাদা করে ট্যারিফ একটা চাপার ব্যবস্থা আছে, সেখানে উনি জানাচ্ছেন যে 250% ট্যারিফ আর কি ফার্মা কোম্পানিগুলোতে চাপতে পারে। তো আজকে ফার্মা সেক্টর দেখার থাকবে আজকে, কেন যতদিন পর্যন্ত না উনি একদম ক্লিয়ারলি জানাচ্ছেন যে অ্যাকচুয়ালি কতটা কি হচ্ছে না হচ্ছে, ততদিন পর্যন্ত ফার্মা দেখার থাকবে। এর আগে পর্যন্তই ফার্মা শুক্রবার যদি আমরা দেখি আগের উইকে, সেখানেই আমরা দেখছি যে 3.33% মতো ফার্মা পড়ে গেছিল। তো ফার্মা অবশ্যই দেখার থাকবে, ফোকাস রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়া আমরা দেখছি যে ভারত ফোর্জের রেজাল্ট, সেখানে প্রফিট 63% গ্রোথ হয়েছে। কিন্তু ফিউচারের আউটলুকটা প্রবলেম, কারণ ইউএসএ অনেক কিছু ওরা এক্সপোর্ট করে। ইউএসএ যে এবার যে ট্যারিফের ব্যাপারটা হয়ে গেল, সেক্ষেত্রে পরবর্তীকালে লক্ষ্য রাখতে হবে যে কিরকম কি প্রফিট টফিট হয়। তো স্টাডির মধ্যে ফোকাসের মধ্যে রাখতে পারেন অবশ্যই। এছাড়া পেটিএম ইন্স্যুরেন্স কোম্পানিতে এন্ট্রি, মানে ইন্স্যুরেন্স সেক্টরে আর কি এন্ট্রি দিচ্ছে, তো সেটা একটু মানে স্টাডির মধ্যে রাখতে পারেন। এছাড়া বিএইচইএল এ আমরা দেখছি যে যা লস ছিল সেটা আরো বাড়ে, রেভিনিউ মোটামুটি ফ্ল্যাট, মানে পারফরমেন্স খুব একটা ভালো না, তো আজকে ফোকাসের মধ্যে রাখতে পারেন। এছাড়া ব্লু স্টার এসএল কোম্পানি, সেখানে আমরা দেখছি যে রেভিনিউ 4.1% আপ রয়েছে, প্রফিট রয়েছে ডাউন 28%, এবিটটা ডাউন রয়েছে 16%। তো রেজাল্ট মোটামুটি দেখা যাক আজকে এরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া হিরোর ক্ষেত্রে দেখছি আমরা প্রফিট ফ্ল্যাট রয়েছে, রেভিনিউ ওদের ফল করেছে 6%,
আজকে অটো সেক্টর একটু দেখার থাকবে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া পিভিআর আইনক্সের ক্ষেত্রে আমরা যদি দেখি যে অবশ্যই এখনই অনলাইনে সবকিছু হয়ে গেছে আর সেরকম ভাবে ওদের প্রফিট দেখা যায় না, তবুও লস যা ছিল তার থেকে কমেছে। তো রেজাল্ট ভালো, স্টাডির মধ্যে চাইলে রাখতে পারে। তো এই রয়েছে আজকের ইন্ডিয়ান মার্কেটের নিউজ। আজকে ইন্ডিয়ান মার্কেটে দেখা যাক কি মুভমেন্ট হয়। ট্যারিফের জন্য কোনো নেগেটিভ মানে এমনি তো নিফটি সিগন্যাল দিচ্ছে গ্যাপ ডাউন ওপেনিং এর, তারপরে আবার ওঠে কিনা সেটা দেখতে হবে। এছাড়া সেবি যে বলেছিল যে উইকলি এক্সপায়ারি ওটা তুলে দেবার কথা, এইসব হচ্ছে, এইসব যে জানা গেছিল নিউজের মাধ্যমে, মানে রিপোর্টের মাধ্যমে, সেখানে সেবি জানিয়েছে আগের দিন, মানে তার জন্য বিএসসি আর সিটিএসএল, অ্যাঞ্জেল ওয়ান এগুলোকে আমরা অনেকটা পড়তে দেখলাম। এরপর ওরা জানিয়েছেন যে এরকম কোনো ওরা কিছু করছে না, যে এক্সপায়ারি উইকলি এক্সপায়ারি থাকবে না বা কিছু এরকম কিছু পর্যন্ত এখন কিছু ফাইনাল নয়। তো সেই জন্য আবার আগের দিন আমরা বিএসসি অ্যাঞ্জেল ওয়ান এগুলোকে বাড়তে দেখলাম। তো দেখা যাক আমরা নেক্সট কি নিউজ পাই। তো এই রয়েছে আজকে, আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।